ওয়াজের জায়গা এটা নয়, ওয়াজের জায়গা হলো সংসদ। এখানকার ওয়াজ জনগণ শোনে বোঝে মানে না, মানে হলো সংসদের ওয়াজ। আমি ওয়াজ করি জনগণ শোনে বোঝে মানে না, মানে হলো আবু জেহেলেরটা। কারণ আবু জেহেল ক্ষমতা। আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, রাষ্ট্রীয় দায়িত্ব দাও। তা না হলে আমি ওয়াজ করি জনগণ শোনে বোঝে মানে না, মানে হলে আবু জেহেলেরটা। কারণ আবু জেহেল ক্ষমতা। তাহলে রাসূল কি চায়? জোরে বলুন। ক্ষমতা চায়। আর আজকে নবীর চাইতে বেশি বোঝনেওয়ালা মুসলমান আছে। এরা বলে আমরা কোনো গদির লোভ টোভ করি না, আমরা ওগুলো নাই, এরা রসুলের চাইতেও ভালো। জোরে বলুন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে যে বাংলাদেশে যে আইন কানুন দ্বারা চলছে সেটা কি কোরআন? হ্যাঁ, তাহলে কোনটা মানতেছি? কোরআনেরটা এইখানকার ওয়াজ মানি না ওইখানকার ওয়াজ মানি? কোনখানকার ওয়াজ মানি? সংসদেরটা মানি। কত মৌলবি ওয়াজ করে গোটা দেশে, আলেম ওলামা বক্তা, জনগণ শুনে বোঝে মানতে পারে না। কারণ ওইখানে গিয়ে ওয়াজ করতে হবে। ওয়াজের মঞ্চ এটা নয়। ওয়াজের মঞ্চ কোন জায়গা? সংসদ। মগজ দিয়ে বুঝে নেন, নেতা যদি আল্লাহ হয়, নেতা যদি ইমানদার হয়, নেতা যদি চরিত্রবান হয়, নেতা যদি পরহেজগার হয়, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয়, নেতা যদি আখিরাতকে ভয় করে, তাহলে নেতা হলো রহমত। কি বলেন আপনারা? কথা বলেন। আর নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি বেনামাজি হয়, বাটপার হয়, নেতা যদি কোরআন হাদিস বিরোধী হয়, নেতা যদি জনগণের হক মারিং কেটিং করে খায়, তাহলে নেতা হলো গজব। আজকের পৃথিবীতে, আজকের বাংলাদেশে অন্য দেশের কথা পড়ে, আজকের বাংলাদেশে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? গজব আসছে না আনছি? হ্যাঁ, গজব আনছি। আল্লাহ বলছেন, আমি বলি নাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে, সব কিছুই হলো দুই হাতের কর্ম। কয় হাতের কর্ম? যেমন কর্ম করি তেমন ফলাফল পাই। সম্মানিত ভাইগণ, আল্লাহর হাবিব 40 বৎসর পর্যন্ত আর ভূখণ্ডে বসবাস করলেন। আরববাসীরা তার কোনো ভুল পাইল না, কথায় ওয়াদায় লেনদেনে কোনো জায়গায় ত্রুটি পায় নাই। শেষ পর্যন্ত আরববাসীকে বলল, লোকটা সত্যবাদী, লোকটা আল আমিন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। 41-এর মাথায় গিয়া যখন আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীনের দাওয়াত, কলেমার দাওয়াত, এতদিন যারা বলছিল সত্যবাদী, এখন তারা বলতেছে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ পড়বেন না? ভাইরা আমার, আরো ভালো করে বুঝে নেন। নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমের দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। তা না করে যদি পৃথিবীতে মানুষকে দায়িত্ব দেওয়া হতো যে তোমরা ভোট দিয়ে নবী বানাও, রাতারাতি মদারু জেনারু গান্দারুরা নবী হয়ে যেত। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী কি দিয়ে মানুষকে ডাকবেন? আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করলেন, তার পক্ষ থেকে তার বিধান দিলেন। তাহলে সমাজকে সুস্থতায় ফিরে নিয়ে আসতে গেলে
দুইটা জিনিসের দরকার। কয়টা? নিরাপত্তা ফিরে নিয়ে আসতে গেলে দুইটা জিনিসের দরকার। একটা হলো চরিত্রবান ইমানদার নেতা। কি? চরিত্রবান ইমানদার নেতা, যে লোকটা মানুষের হক মেরে খায় না, যে লোকটা সত্য কথা বলে, যে লোকটা নামাজ পড়ে, কোরআনের পক্ষে থাকে, এরকম চরিত্রবান একজন মানুষের দরকার, নেতা। 2 নম্বর হলো সে যে আইন দিয়া পরিচালনা করবে, সে আইনটি দুনিয়ার কোনো মানুষের হলে চলবে না, সে আইনটি হতে হবে একমাত্র আল্লাহ। কার? জোর বলুন। আল্লাহর। আজকের বাংলাদেশে দুইটার একটাও নাই। আছে? দুইটার একটাও নাই। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, বাংলাদেশ যে আইন কানুন দ্বারা চলছে, এই আইনগুলি মাত্র 2টা আইন হলো কোরআনের। কয়টা? বাংলাদেশে কোরআনী আইন কয়টা? জোরে বলুন, একটু জোরে বলেন। কয়টা? 2টা। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই 2টা আইন কোরআনের। আর বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। ভাইরা আমার, আল্লাহ পাক জানান, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানান, মানুষ এবং জিন জাতি এই দুইটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে উদ্দেশ্যে। কার বিধান মানবে? জোরে বলুন, কার? আল্লাহর। সম্মানিত ভাইগণ, ইবাদত হলো আরবি শব্দ, বাংলা হলো বিধান মানা, আইন মানা, হুকুম মানা, গোলামি করা, আদেশ এবং নিষেধ মানিয়ে চলা। ইবাদত মানে সংবিধান মানা। বলেন তোমরা কার ইবাদত করি? জোরে বলুন, আল্লাহ। ইবাদত যদি আল্লাহর হয়, এখান থেকে উঠার পরে রোডে চলবেন কোন দিকে, ডাইনে না বামে? কোন দিকে চলবেন? ডাইনে? ডাইনে চলবেন। হ্যাঁ। ছাড়বেন কোন দিকে? ছেড়ে দিবেন কোন দিকে? ডাইন দিকে। আল্লাহ কোন দিকে বলছেন? ডাইনে চলো, বামে ছাড়ো। আর খ্রিস্টানেরা বলছে তোমাদের আল্লাহটা হবে না, ডাইনে ছাড়তে হবে, বামে চলতে হবে। মানতেছি কোনটা? তাহলে হুকুম মানা হলো কার? ইবাদত হলো কার? যারা বলো, খ্রিস্টানের। টুপি মাথার দিয়ে না টুপি পরিয়ে? মানে টুপি বাদ দিয়ে না টুপি পরিয়ে? মানে টুপি মাথার দিয়ে না টুপি খুলিয়ে? খুলিয়ে। হ্যাঁ, টুপি মাথার দিয়ে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, বাংলাদেশ যে কোর্ট কাছারি চলছে, বিচার বিভাগ চলছে, কোর্ট কাছারি। আমার দিকে দেখুন, বাংলাদেশ যে কোর্ট, আমার দিকে দেখুন, কোর্ট কাছারি চলছে, বিচার বিভাগ চলছে। বাংলাদেশে কোর্ট কাছারি চলছে কার আইনে? আল্লাহর না খ্রিস্টানের? আল্লাহ না খ্রিস্টানের? খ্রিস্টানের। মুসলমান কোরআন পড়িয়ে চুমু খায়, বুকে জড়ায় ধরে, মহব্বত করে, এটা খারাপ তা আমি বলবো না, কিন্তু আইন মানে কার? আর তেলাওয়াত করে কি? কোরআন। আরে মুসলমান, আমার দিকে দেখুন বাবারে, যাই আসে আসুক না আসে নাই। হ্যাঁ, জীবনে আমি ভাবলে প্রচার করতে কিনে আমি তো আশ্চর্য হইলাম। আমার দিকে দেখুন, এক লোক কিছু কাগজের পোটলা, কাগজ কিছু একসাথে পোটলা করে ওটা বগলের মধ্যে ধরি ঘোরে, খুব মূল্যবান তার কাছে। নিয়ে যেখানে খাবার বসে পাশে রাখিয়ে খেয়ে আবার ওটা বগলত নিয়ে যায়। যদি
কোথাও ঘুমায়, পাশে রাখিয়ে ঘুমায়, আবার ওরা বগলত নিয়ে যায়। বুঝছেন, এত প্রিয়। এইটা বই, এই কাগজের পোটলাটা বগলত নিয়ে ঘোরে। তো এক লোক জিজ্ঞেস করছে, চাচা আপনার এই বগলের মধ্যে এটা কিসের টোপলা? বলছে এটা আমার জমির দলিল। কি? জমিনের দলিল। কিন্তু লোকটা থাকে বাজারে টাজারে, মানুষের বারান্দাত, যে কোনো এখানে একটু ফাঁকা পাইছে ওটি শুয়ে ঘুমায়, কিন্তু টোপলাটা কি বললো? ওটা জমির দলিল। ওই লোকটা জিজ্ঞেস করলে যে আপনার বাবার অমুকখানে 10 বিঘে জমিন ছিল, ওটা কি হলো? বলে ওটা বেদখল হয়ে গেছে। অমুকখানে 10টা পুকুর এসলো, ওটা কি হলো? কলে ওটা বেদখল হয়ে গেছে। অমুকখানে বাড়ি 3 তলা 3টে বাড়ি ছিল, কি? কলে ওগুলি বেদখল হয়ে গেছে। বলে আপনার? বলে আমার দখলের দলিল আছে। ভাইরা আমার, মুসলমান কোরআন বুকে নিয়ে ঘোরে, চুমু খান, তাকের উপরে রাখে, মসজিদের তাকের উপরে রাখে। জিজ্ঞেস করেন কোরআন ধরে বেড়ায় বুকের মধ্যে, ভাই ওটা কি? বলে কোরআন। বলে রাজপথ কার দখলে? বলে বাতিলের দখলে। তারপরে বিচার বিভাগ কার দখলে? কয় বাতিলের দখলে। ব্যাংক বিমা কার দখলে? কয় বাতিলের দখলে। বলে আপনার দখলে কি? বলে আমার দখলে কোরআন আছে। ভাইরা আমার, বাতিল সব জায়গা দখল করে নিয়ে তাদের মতো করে চালায়, আর আপনি কোরআন নিয়ে চুমু খেয়ে বুকে নিয়ে ধরে বেড়ান। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত কোরআন বুকে নিয়ে ঘোরে, তবু কি ইসলাম কায়েম হবে? হ্যাঁ? তাহলে দখল যারা করেছে ওদের কাছ থেকে ফেরত আনতে হবে কিনা? এই ফেরত যারা আনতে চায় তাদের বিরুদ্ধে আজকে বহু লোক গীবত গায়। 17 বছর বাড়ির থাকতে পারে নাই, আড়ালে ঘুমায় নাই, কাউকে মারি ফেলায়, ফাঁসির কাস্টে ঝুলায়, কাউকে বা ইনজেকশন দিয়ে মেডিকেল নিয়ে যা মারে। সম্মানিত ভাইগণ, স্পষ্ট ভাষায় বুঝে না, যারা ওই আইনগুলো পাল্টাইতে চায়, যারা বুঝেছে ওদেরকে দমন করার চেষ্টা করে। আর যারা বোঝে নাই, নামাজ কালাম পড়ে, বোধহীন, বোধ শক্তিহীন, এরকম লোক টুপি মাথার দিয়ে, পাঞ্জাবি গাত দিয়ে, নামাজ পড়ে, হাজি গামছা মাথার দিয়ে ঘোরে, এদের কোনো সমস্যা নাই। বোঝেন নাই? হ্যাঁ, ছোটবেলায় আমি ওই মাছ, তখন তো আমরা ল্যাংটা, আপনারও অনেকে ছোট থাকতে আমরা প্যান খুলে থুয়ে ছোট ছোট মাছ পানির মধ্যে মারছি। এই অল্প একটু পানি ছিল, সেকে ডাইকে ফুটে ছোট ছোট মাছ মারছি। আপনারা মারেন নাই? তখন তো বুঝি নেই যে ল্যাংটা হওয়া যায় না, আর ছোট মানুষ। একদিন এক জায়গায় দেখি যে মাগুরের বাচ্চা অল্প একটু পানির মধ্যে ভর্তি হয়ে আছে, অনেক মাগুরের বাচ্চা। বাড়ি যে খলাই নিয়ে আসি, পানি কোন আউট করে দিয়ে এক না করে ধরে মাছ নিয়ে যে দিছি, মা মাগুর পাক করে দিবে, খাবো। আমি ছোট মানুষ, কি আনন্দ আমার। মা ওগুলো দেখি চটকে ফেলে দিয়ে বলছে, 2 গেল থাপ্পড় দিয়ে গেলি, কি এনে বাড়িতে? আমার তো রাগুড়ি গেল। ছোট বাচ্চাকে যদি বাপ পি দেয় তা জবান বন্ধ রাখে, কারণ বাপ কিছু বললে বাপ ধরে দাবড়ায় ধরে ঠ্যাং ধরে উল্টে পাশে আছাড় দিবে। কিন্তু মা তো একটু দূরে গেলে দৌড়িয়ে ধরতে পারে না। এখন মা একটু দূরে গিয়ে মা উল্টে বললেন যে আমাকে মারলি, মাগুর মারলাম, তাও মারলি, তো যাতে ভালো না। পিছনে দেখি আব্বা দাঁড়ায় আছে, ওর বাপ মসজিদে পিডন আজকে কপালত আছে। তা পিডন বাঁচার জন্য আব্বা বলতেছি, বিচার দিচ্ছি, কান্দে কান্দে ভান করিয়ে নাটক করতেছি, মাগুর মারলাম তাও মারল। তার মানে আব্বা যেন মাক কিছু হেদায়তি বেঁধে যে বাচ্চাটা মাগুর মারলো তাও মারলি। আব্বা মুসকি দিয়ে হাসতে কয়, মারবে না, ওগুলো কি মাগুর শোক, ব্যাঙ্গের নাড়ুয়া, ব্যাঙ্গাসি, ব্যাঙ্গের পোনা, মানে কি? পরে যে ভালো করে দেখি, হয়তো মাগুরের মতো, কিন্তু মাগুর না। ভাইরা আমার, আজকালকার বেশিরভাগ মুসলমান টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি পরে ঘুরি বেড়ায়, মনে হয় কত বড় লোক, বেহেশত চলে গেছে। কিন্তু কার আইন মানতেছে? কোরআনের আইন না খ্রিস্টানের আইন? এগুলো অনুভূতি নাই। এগুলো দেখতে দেখা যায় মুসলমান, কিন্তু মুসলমান না। ওটা দেখতে দেখা যায় মাগুর, কিন্তু মাগুর না।
এদেরকে দেখতে দেখতে মুসলমান, কিন্তু মুসলমান না। এরাও মুসলমানের মতো, উগলে মাগুরের মতো, আর এগুলা মুসলমানের মতো, অনুভূতিহীন। কার আইন মানতেছে সেগুলা হুঁশ নাই। ভাইরা আমার, ভালো করে বুঝে না, আল্লাহর নবী 11 বছর পর্যন্ত ওয়াজ করলেন। ওয়াজের বয়স কত? 11 বছর পর্যন্ত রাসূল ওয়াজ করলেন। আল্লাহ নবী বুঝতে পারলেন ওয়াজের জায়গা এটা নয়, ওয়াজের জায়গা হলো সংসদ। এখানকার ওয়াজ জনগণ শুনে বোঝে, মানে না, মানে হলো সংসদের ওয়াজ। আমি ওয়াজ করি, জনগণ শুনে বোঝে, মানে না, মানে হলো আবু জেহেলেরটা। কারণ আবু জেহেল ক্ষমতা। আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, রাষ্ট্রীয় দায়িত্ব দাও। তা না হলে আমি ওয়াজ করি, জনগণ শুনে বোঝে, মানে না, মানে হলে আবু জেহেলেরটা। কারণ আবু জেহেল ক্ষমতা। তাহলে রাসূল কি চায়? জোরে বলুন। ক্ষমতা চায়। আর আজকে নবীর চাইতে বেশি বোঝনেওয়ালা মুসলমান আছে। এরা বলে আমরা কোনো গদির লোভ টোভ করি না, আমরা ওগুলো নাই, এরা রসুলের চাইতেও ভালো। জোরে বলুন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে যে বাংলাদেশে যে আইন কানুন দ্বারা চলছে, সেটা কি কোরআন? হ্যাঁ, তাহলে কোনটা মানতেছি? কোরআনেরটা এইখানকার ওয়াজ মানি না ওইখানকার ওয়াজ মানি? কোনখানকার ওয়াজ মানি? সংসদেরটা মানি। কত মৌলবি ওয়াজ করে গোটা দেশে, আলেম ওলামা বক্তা, জনগণ শুনে বোঝে, মানতে পারে না। কারণ ওইখানে গিয়ে ওয়াজ করতে হবে। ওয়াজের মঞ্চ এটা নয়। ওয়াজের মঞ্চ কোন জায়গা? সংসদ। ভাইরা আমার, ভালো করে বুঝে না, বক্তা লাগে কতগুলা? 300 জন। 300 জন বক্তা লাগে। সম্মানিত ভাইগণ, এই বক্তাগুলো যদি কোরআনের হয়, কোরআনের বিল পাস হবে। আর বক্তাগুলো যদি কোরআন বিরোধী হয়, তাহলে মানুষের তৈরি করা আইনের বিল পাস হবে, কোরআনের নয়। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। চলুন সংসদে যাই, কোরআনের বিল পাস করার জন্য সংসদে যাই। যাবেন? যাবেন? যাবেন সবাই? হ্যাঁ, জোরে বলুন। এতগুলো লোক জাবাত দিবি, এতগুলো লোক জাবাত দিবি। এই এলাকার থেকে একজন লোক পাঠাইতে পারবেন, একজন লোক যেতে হবে, নিয়ম হলো এটা। কি বলেন? কয়জন? একজন। তাহলে বুঝে যায়, একের লাঠি 10-এর বোঝা, একের লাঠি 10-এর বোঝা। জোরে বলুন। একের লাঠি 10-এর বোঝা। আগে যে কইলেন, তার মানে হুজুর কইছে হয় হুজুর। হ্যাঁ, তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা। একটা লোককে কোরআনের বোঝা নিয়ে পাঠাই দিতে হবে সকলের পক্ষ থেকে। তাহলে স্পষ্ট ভাষায় বুঝে নেন, এই সুযোগ আসে কতদিন পর পর? জোরে বলুন। হ্যাঁ, 5 বছর পর পর। সেটা আপনার, কিন্তু আসে কয় বছর পর পর? 5 বছর পর পর। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলবেন না, এই এমনি ঝোঁক। আল্লাহ পাক জানান,
মানুষের মধ্যে এমন লোক আছে তারা বলে যে আমরা ইমানদার, ইমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে। আল্লাহ পাক বলছেন ওরা মুমিন না। ওরা কি না? মুমিন না। কারণ ওরা হলো, আল্লাহ বলছেন ওরা হলো ধোঁকাবাজ। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। কি এরা? জোরে বলুন। সময় আসলে টুপি মাথা দেয়, সময় পার হলে টুপির 12টা বাজায়। এরা হলো ধোঁকাবাজ। এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। সম্মানিত ভাইগণ, তার ফল হলো এখনই মুখ থেকে বাইরে হয়, শরিয়া আইন আমরা মানি না। এটা কি ছোট মোটো লোকের কথা? শরিয়া আইন মানি না, এই কথা যদি কোনো ব্যক্তি কয় তার ঈমান থাকা কথা। ভাইরা আমার, এই জন্য এই কোরআনুল কারীম 5 বার তেলাওয়াত করা ফরজ প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য। 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? জোর বলুন, কয়বার? 5 বার তেলাওয়াত করা ফরজ। বুঝিয়ে না বুঝিয়ে? জোর বলুন। আজকে কয়জনে বুঝি নামাজ পড়ি? বেশিরভাগ নামাজি কি তেলাওয়াত করলো নিজেই বোঝে না। সম্মানিত ভাইগণ, ইতিমের হক খাওয়া জায়েজ? জোরে বলুন। ইতিম ভাতিজার হক খাওয়া জায়েজ? ইতিম ভাগ্নের হক খাওয়া জায়েজ? হ্যাঁ, অনেক মামা এগুলো ঝড়ি আছে না? হ্যাঁ, ওই লোক আবার নামাজের মধ্যে 2.5 তাল্লাজি ছুড়ে দিয়ে নামাজ পড়ে। আরে তুই তোর ভাতিজার ভাগ্নের হক দিস না, তুই ফির 2.5 তাল্লাজি ছুড়ে দিয়ে নামাজ পড়িস। ওই ছুড়ের তোর অর্থই হলো যে আখিরাতের অবিশ্বাসকারীর পরিচয় হলো এতিমের মাল খায়। তাই ফির 2.5 তাল্লাজি ছুড়ে দিয়ে নামাজ পড়ে। কষ্ট হয়। তাহলে কয়বার বড় ফরজ? জোরে বলুন। 5 বার তেলাওয়াত করা ফরজ, বুঝিয়া না বুঝিয়া? ভাইরা আমার, ভালো করে বুঝে না, প্রত্যেক রাকাতে আমরা আল্লাহর কাছে সবাই মিলে চাই। সবাই মিলে চাই। কি চাই? তার আগে আমাদের পরিচয়টা দেই। নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে পরিচয়টা দেই। ইহদিনাস সিরাতাল, তার আগে একটা কি? ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা নাবুদু, হে আল্লাহ আমরা তোমার বান্দা। আমরা কার বান্দা? জোরে বলুন। আল্লাহর বান্দা। কথাটা ঠিক আছে, কিন্তু এবার ভালো করে দেখেন কার বান্দা। বান্দা আর সৃষ্টির মধ্যে তফাৎ আছে। আল্লাহ হলেন খালেক, স্রষ্টা। আল্লাহ কি? জোরে বলুন। খালেক মানে স্রষ্টা। আর আমরা হলাম মাখলুক, আমরা সৃষ্টি। সবাই কার সৃষ্টি? যত কিছু আছে কার? আল্লাহ। কিন্তু সব নামাজি আল্লাহর বান্দা নয়, সব মুসলমান আল্লাহর বান্দা নয়, সব হাজি আল্লাহর বান্দা নয়, সব রোজাদার আল্লাহর বান্দা নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার বান্দা। যারা জরিনের আদর্শের পার্টি করে তারা কার বান্দা? জোরে বলুন। সলিমুদ্দির আদর্শের পার্টি করে কার বান্দা? বৈশ্রনের আদর্শের পার্টি করে কার বান্দা? কথা বলেন, কথাটা বুঝেইতে পারলাম কি? বৈশ্রনের আদর্শের পার্টি করে, বৈশ্রনের আইন কেতাব বাস্তবায়ন করার পক্ষে পার্টি করে, কোরআনের বিরোধী, এই লোকটা কার বান্দা? বৈশ্রনের। সলিমুদ্দির আদর্শের পার্টি করে, ওর আইন বাস্তবায়ন করবে চায়, এই লোকটা কার বান্দা? কথা বলেন সবাই। সলিমুদ্দির বান্দা। আর যারা কোরআনী আদর্শের পার্টি যারা করে, কোরআনকে বাস্তবায়ন যারা করতে, নিজের এত বড় ভুলটি বুঝতে পারল না,
ওহির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আমি কি ক্লিয়ার বলতে পারছি? হ্যাঁ, লোকটা নিয়ত করছে সৈয়দপুর শহর গিয়ে এক মসজিদে, অমুক মসজিদে জোহরের নামাজ জামাতের সাথে পড়বে, পড়িয়ে মিছিল যাবে জরিনের কেতাবের পক্ষে। মিছিল শেষ করিয়ে আরেক মসজিদে গিয়ে আসরের নামাজ জামাতের সাথে পড়বে। তুই করলু কি? তুই কোরআনের বিরুদ্ধে মিছিল যাবু গেলু আর নামাজও পড়লু, মনে করছিস আল্লাহ পাগলা পাছিস? হ্যাঁ, নামাজ পড়লে কোরআন দিয়ে, আর সেই কোরআনের বিরুদ্ধে মিছিলে গেল। এ কি সঠিক রাস্তায় আছে? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, খুব ভালো করে বোঝেন। এই বেগুন বাড়ির মধ্যে, গম বাড়ির মধ্যে ভোতা তৈরি করি, বুড়ে পাঞ্জাবি গাদ দিয়ে, অনেক সময় মাথার টুপি দিয়ে, পাশা দিয়ে বাঁশ দিয়ে খাড়া করেছে। সেরেক টেরেক আমি ওটা আপনারা বোঝেন যাবে কিনা, ওগুলি ফতোয়াটা তো আপনারা ক্লিয়ার জানেন। তা যা হোক, ওইটির কোনো অনুভূতি আছে? ওর মাথার কি এটার অনুভূতি আছে কি? হ্যাঁ, ওইও যেমন বোঝে নাই, এই আহম্মক নামাজ পড়ার পরে, টুপি মাথার দিয়ে নামাজ পড়ার পরে আবার জরিনের কেতাবের পক্ষে মিছিলে যায় কোরআনের বিরুদ্ধে, এটাও যা, ওই ভোতাও তা। আহারে দুনিয়ারে, খ্রিস্টানরা চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন পড়ে যেন চুমু খায়, কোরআনী আইনের বিরুদ্ধে এরা যেন লাঠি নিয়ে দৌড়ায়। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, মুসলমানিত্ব দূরের কথা, নিজের মুসলমানিত্বের বিরুদ্ধে নিজে লাঠি নিয়ে দৌড়াইতেছে। জিনিসটা নিজেই বুঝলো না। ভাইরা আমার, এই কোরআন 5 বার তেলাওয়াত করা ফরজ। আপনি আল্লাহর কাছে 5 বার বলতেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমার বান্দা, আমরা তোমার কাছেই সাহায্য চাই। নিজে আল্লাহর বান্দার পরিচয় দিয়া বাইরে আসি আপনি আরেকজন বান্দা হলেন আল্লাহর আইনের বিরোধী। আপনি কেমন নামাজি? ভাইরা আমার, এরপর আল্লাহর কাছে বলতেছি, হে আল্লাহ, আমাদের একটা চাওয়ার আছে, আমরা সবাই মিলে সেই জিনিসটা চাই। ইহদিনাস সিরাতাল, জোরে বলুন, একবারে সবাই পড়েন জোরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই, যে সমাজে চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, ধর্ষণ হবে না, কেউ কারো হক মারি খাবে না। সম্মানিত ভাইগণ, কি আর বলবো, হ্যাঁ, বিধবা ভাতা এগুলি নিতে গিয়েও টাকা দেওয়া লাগে। আমার সৈয়দপুরে না, কিন্তু এগুলি আমি রংপুরের কথা বলছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা বিধবার কাছে তুই টাকা নিয়ে খালু, হ্যাঁ, আর তুই মনে করিস মুই মুসলমান। এটা কি একলাই ওরে দোষ না আমারও দোষ? খাবার দিছি না খাই, ওই খাবার নাইছে, আমরা দেই নাই। হ্যাঁ, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। না বুঝতে না বুঝতে, না পড়তে না পড়তে, না বুঝতে না বুঝতে যোগ্য লোকদের কাছে আমরা দায়িত্ব দেই না। তাহলে আল্লাহর কাছে চাচ্ছি, হে আল্লাহ, একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই, যে সমাজে চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, ধর্ষণ হবে না, এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমরা চাই। নামাজে পড়ি না, এ কথাটা নামাজত বলি না? হ্যাঁ, জোরে বলুন, নামাজে বলি। এবার বলতেছি, তাদের মতো দিও যারা তোমার আইন ব্যক্তিগত জীবনে মানছে, পারিবারিক জীবনে মানছে,
সামাজিক জীবনে মানছে, বিচার বিভাগে মানছে, ব্যাংক বিমায় মানছে, অর্থনীতিতে মানছে, সংসদে মানছে। আমরা তাদের মতো আইন আমরা চাই, সমাজ ব্যবস্থা চাই। আনআমতা আলাইহিম পড়েন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের মতো দিও যারা তোমার আইন জীবনের সকল ক্ষেত্রে মানিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা আমার? ভালো করে বুঝে নেন। এই জন্য কোরআনুল কারীম বুঝিয়ে পড়তে হয়। আপনি কি বললেন নামাজের মধ্যে? এবার বলতেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তাদের মতো দিও না যারা চোর, যারা গুন্ডে ঢুড্ডে, যারা তোমার হক মারি খায়, বান্দার হক মারি খায়, বিধুয়ার হক যারা মারি খায়, যারা লুটতারাজ করে, দেশের টাকা পাচার করে নিয়ে যায় বিদেশত বাড়ি করে আরামে খায়, তাদের মতো সমাজ আমাদের দিও। জোরে বলুন, দিও না। এই জন্য এই সূরা যে ব্যক্তি পড়ে আর যে ব্যক্তি শোনে, উভয় ব্যক্তির জন্য আমিন বলা কর্তব্য হয়ে যায়। হে আল্লাহ, প্রার্থনাকারীর সাথে আমি একমত। এই জন্য যারা বুঝিয়ে নামাজ পড়ে আর যারা না বুঝিয়ে পড়ে, দুইজনের নামাজ এক নয়। যারা বুঝিয়ে নামাজ পড়ে ফাঁসির মঞ্চে যাইতে রাজি, তবু মানুষের আইন মানতে রাজি না। আর যারা না বুঝিয়ে নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও মানব রশিদ আইনকে সাপোর্ট দেয়। তারা একটু বিপদ দেখলে টুপি খুলি পকেটে ঢুকায়। এরকম নাই মনে হয়? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এবার আল্লাহ আমাদেরকে বলছেন, বান্দারে তোমরা যা চাচ্ছ, কোরআন আল্লাহ বলছেন এই সেই কিতাব। কি? জালিকাল কিতাব, এই সেই কিতাব, মানে এই সেই বই, এই সেই বই। কিতাব মানে কি? বই। তোমরা যা চাচ্ছ এইখানে সেই নিয়ম নীতি আছে, এই সেই বই। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। কিসের সন্দেহ নাই? এটা যদি তোমরা মানতে পারো, কোনো মানুষ কোনো মানুষের হক মারি খাইতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? একটু মঞ্চকোনা জাগ্রত রাখেন, জোরে বলেন। হ্যাঁ, আমি একলাই বলতে থাকবো, আপনার চুপ করে থাকবেন, ওটা হবে না। ঠান্ডা বিগত সরকারের আমলে ভুট্টে বাড়ির যে কত লোক বসিয়েছিল, তখন ঠান্ডা লাগে না? হাটে বাজারে সুনেতি মাস্তান, বান্দরের নান চেহারা, কি মেজাজ দেয়, থাপ্পড় থাপ্পড় খেয়ে চুপ করে বেরিয়েছে, কথা বলে না। হয়নি এরকম? হ্যাঁ হ্যাঁ। আরে দুনিয়া, এক লোক খাসি কিনি ধরি বাড়ি ধরি যায়, একটা পাঠা রাস্তা দেখিয়ে ব্যাঙ্গাইছে, ওর ওর করতেছে, খাসিরে যা তো কাল কোরবানি করবে। খাসি খাড়াইছে, কি বললি? বলে যা তো কাল কোরবানি করবে। যে আমাকে কোরবানি করবে সেটা আমি ভালো করি জানি। আমাকে কোরবানি করার আগে উজু করবে, তো পশ্চিম মুখে দাঁড়াবে, টুপি মাথা দিবে, আস্তে করে শোয়াবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করবে। তারা গোশ খাবে, সব পাবে, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাবো, আমার জীবন ধন্য হবে। কিন্তু তুই আমাকে দেখি ব্যাঙ্গাইছিস, ওর ওর করিস, খেয়াল রাখিস, তোর জন্য কালী পুজো আসতেছে। তো নিয়ে যে কালীর সামনে সোতেয়া উল্টে বসে, পিডি পায়, পেট পায়ে নিষেধ করবে, যেভাবে খাড়া হয় ঠ্যাং ভাঙ্গি উপড়ে পায় করবে, করিয়ে টাঙিয়ে দুই পাশে লম্বা করে কাল্লা চড়াইবে, চটকি দুই পায়ে যাবো। সেই পাটা গুলো অতিথি না বানাইলে মাহফিলে করবে দেয় নাই। বলুন, এক পাটাক অতিথি আর এক পাটাক সভাপতি, কেসুয় পাটাগুলো তার সাথে তো আছে। হ্যাঁ, এলা ভোগড়া পাটাগুলো গেছে কই?
ভোগরা পাটা বড় বড় পাটাগুলি আছে আরো, হ্যাঁ, বাড়ি ঘর পড়িয়েছে, জালনা দরজা ভাঙ্গে চুরমার করছে, পাটা বাচ্চা কাচ্চা সুদ দিয়ে কুত্তি যে গেছে নাই। আর চুনে চুনে এই চেংটু পাটাগুলি, ছোট ছোট কেঁচুয়ে পাটাগুলি, ওগুলো চুন চুনি লাগি ঘরে বাজারে টাজারে, কারণ জানে মানুষ ইতিপূর্বের প্রতিশোধ নিলে মোর দাঁতে চাপা থাকবেন না। হ্যাঁ, কোরআনের তাফসিরে বাধা দেশ এখন আয় ভাই আমার। আল্লাহ বলছেন জালিকাল কিতাব, এই সেই কিতাব, এর মধ্যে বিচার নীতি আছে। কি আছে? অর্থনীতি আছে, সমাজনীতি আছে, বন্টন নীতি আছে, বিবাহ নীতি আছে, যুদ্ধ নীতি আছে, চুক্তি নীতি আছে, স্বরাষ্ট্র নীতি আছে, পররাষ্ট্র নীতি আছে। এমন কোন বিষয় বাদ নাই যাহা কোরআনে আল্লাহ পাক আলোচনা করেন না। জোরে বলবেন না? সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন, উপকার হবে কার? যারা বিশ্বাসী, যাদের ভিতরে ইয়াকিন আছে। হাটের শেষে কিছু মানুষ আগে, এখন কম দেখা যায় হাটে বাজারে, অত ঘুরের টাইম নেই, বাতি লাগেনি, কেরোসিনের ল্যাম্পও লাগিয়া ছাপড়ি ছাপড়ি ঘুরতো হাটের শেষের দিকে। কি খুঁজতো? পাইসে কুড়ে। আমিও তখন কেবল হাফেজ হয়েছি, আমি ভাবছি যে পাইসে কুড়ে দেখি কয় টাকা পায়। শীতের দিনে জ্যাকেট ট্যাকেট গাত দিয়ে, মানকি টুপি মাথার দিয়ে ঘুরতেছি ওদের একটু দূরে, ক্লিয়ার দেখি না, লজ্জা পায় যদি, দেখুন কয় পয়সা পায়। অনেকক্ষণ ঘুরলাম, কেউ পয়সা পেল না, হয়তো কেউ দু একটা পাইতেও পারে, আমি দেখলাম পায় না। কিন্তু ওদের কাছে একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে বাতি নিয়ে একটা মরিচ পাইল, আরেকজন পাড়ায়া চ্যাপটা করে দিছে, ওটা কুড়ি নিয়ে ল্যাম্পোর মধ্যে দেখে, যদিও পাড়াইছে কিন্তু এখনো ধুয়ে খাওয়া যাবে, ঝালটা আছে। কেউ একটা কবির ডানটা ফেলাই দিয়ে গেছে, এখনো কুচি কুচি করে কাটিয়া ভাজি করে খাওয়া যাবে। ওরাও মানুষ, ওদেরও দুনিয়ায় বাঁচার অধিকার আছে, খাওয়ার প্রয়োজন আছে। ওদের হক নেতারা মাইয়া ধুইরে খায়, আর ওরা পেটের দায় বাজারের মধ্যে ছোট ছোট মূলে কবির ডানটা, পচা বেগুনের ভাঙ্গে ফেলে দিছে, একটু ভালো, ওগুলো কুড়ে নিয়ে ব্যাগে ভরে বাড়ি আসে, তাদের দেখার কেউ নাই। আল্লাহ বলছেন বান্দারে, আমার আইন যদি তোমরা মানো, তাহলে কোন মানুষ না খায়া হাটে বাজারে বেগুনের বাচ্চা, মরিচ, পচা মরিচ, পিস একটা পাতা, এগুলো কুড়াইতে হইবে না। আল্লাহ রইবাফি, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। জোরে বলবেন না কিছু? সম্মানিত ভাইগণ, এমনি লোক নেই, আরো দুর্বল অবস্থা, আর বেশিক্ষণ চালাবো না। আমার দিকে দেখুন, আমি হুজুর বারবার কষি বলে এগুলি নেওয়া হওয়ার নাই, এগুলো চলবেন না, এগুলি আমার। তাই বারবার হুজুর মানুষ, বক্তা মানুষ, ওরা আমার পরবর্তী টাইম মাঠ ধরি রাখতে হবে, ওদের কথা না শোনাটাও কেমন হয়। আজই এই মরা মরা অবস্থা, ভাগ্য ভালো যে আপনারা যে কয়জন লোক আছেন। হ্যাঁ, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, স্পষ্ট ভাষায় বুঝে নেন, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। না বুঝিয়ে পড়বেন না, ফতোয়া দিচ্ছি না, আপনি না বুঝিয়েও পড়েন। ভাইরা আমার, এরপর আল্লাহ পাক বলছেন মুত্তাকি কারা? আল্লাহ পাক তাদের 5টা গুণ দিয়েছেন। এই 5টি গুণের ভিতরে যারা থাকবে, এই 5টি গুণ যাদের ভিতরে আছে, এই লোকগুলি হলো মুত্তাকি। 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস। আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি আমার নাই। আমি অন্যায় করলেও, মিথ্যে বললেও সবকিছুই কে দেখতেছেন? জোরে বলুন।
হাইরে মুসলমান, পাশের বাড়ির গরিব মানুষ না খেয়া মরে, আর ওদের সামন দিয়ে মুরগি ধরি মাজারও দৌড়ে। বেশিরভাগ পীর এরা রেল লাইনের ধারণ মরে না কোনো পীর, কানো যে হামাক দেখিয়ে রেলগাড়ি দাঁড়াবার না, এরা মরে রাস্তা এই বাস লাইনের ধারণ। কারণ ওই রাস্তায় বাস যাইতে গিয়ে সোলো করি এইরকম করি যায়, ট্রাক ব্রেক করি এইরকম করি যায়, তা না হলে বলে ওই গাড়ি সোলো না করলে পিসেপ বলে বেড়েয়া কব্বর থেকে বেড়েয়া গাড়ি উল্টি দিবে, যে মোর কব্বরের কাছ দিয়ে যাবো গাড়ি শুরু করবো না, গাড়ি উল্টি দেয়। আমার প্রশ্ন, যাই মরি যাওয়ার পরে তার কব্বরের কাছে গাড়ি সোলো না করলে কব্বর থেকে বেড়ে আসিয়ে গাড়ি উল্টি দেয়, তাই বাসি থেকে কম সন্ত্রাসী আসলো। জ্বালাই করবে, ঘুম পড়া যায় না, কষ্ট হয়। এডে ফিরা শিখিবে ঢেলা পীর, যাতে ঢেল না দিলে পিসের বেজার। কত পীর আছে সোডা পীর, বাসি দেখতেছিল পাগলা, মরি যে মাটি দিয়ে হয়ে গেল পীর। কি পীর? পাগলা পীর। আরো যদি ল্যাংটা হয়, একটা সুতেও পড়নত নাই, মানুষ মনে ওরে বাবা এর কাছে কি কেরামতি আছে রে, এক কিছু কওয়া যায় না। আরে ওর কাছে কি কেরামতি আছে, যা কেরামতি আছে তা তো বাড়ি করি ধরি বেরবা নাই। আরো বলে কেরামতি বলে আছে। আইরে দুনিয়া, ভালো করে বুঝান। আল্লাহর নবী একদিন বললেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরামগণ বললেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয় আমরা জানতে চাই, বুঝতে চাই। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি পেট পুড়া করে খেয়ে আরামে ঘুমায়, আর পাশের বাড়ির গরিব মানুষ না খেয়ে ছটফট করে রাত কাটিয়ে দেয়, যার বাড়ির পাশে এই ঘটনা ঘটে, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। এই জন্য এশার নামাজের পরে একজন ধনাঢ্য ব্যক্তির দায়িত্ব হলো তার পড়োশি আব্দুর রহমান, আব্দুর রশিদ, হরিপদ, কালীপদ, কোন ধর্মের লোক হয় হোক, সেটা তার দেখার বিষয় নয়। তারা খাইল কিনা, ওই যে আব্দুর রশিদ মরে গেছে, ভ্যান গাড়ি চালায় খাইতো, দুইটা বাচ্চা রেখে গেছে, এখন ইনকামের লোক নাই, স্ত্রী বড় বেকায়, মা বড় বেকায় দায় পড়েছে। ওই যে হরিদাস মরে গেছে, কাম কাজ করি খাইতো, আজ তার বাচ্চা কাছে ইতিম অসহায়। তাদের যদি খাবারের ব্যবস্থা না থাকে, নিজের পক্ষ থেকে খাদ্যের ব্যবস্থা করে দিয়া এরপরে নিজে খেয়ে ঘুমাবে। এই কাজ যদি কোনো ব্যক্তি না করে, আর তার বাড়ির পাশের লোক যদি না খেয়ে রাত কাটায়, সে যদি পেট পুড়ে করে খেয়ে ঘুমায়, আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। টুপিদাড়ি, পাঞ্জাবি, পাগড়ি কোনো খবর নাই। গরিবের বাচ্চা, হিন্দু হোক আর মুসলমান হোক, লেখাপড়া করতে পারে না, কলম নাই, খাতা নাই, জুতা নাই, ঠিক মতো শীতের পোশাক নাই, তা কোনোদিন দুইটা কলম কিনে দিলে না। এক বছর হয় বাপ মরে গেছে, হরিদাস, আব্দুর রহমান, আব্দুর রশিদ, কালীপদ, এক বছর হয় মরে গেছে। ওর বাচ্চা কাচ্চারা কোনোদিন একটা ব্রয়লার মুরগি খাইতে পারল না। বাপ বাঁচি দেখতে মাঝে মাঝে নিয়ে আসছে। এই বাচ্চা কাচ্চাদের কোনোদিন, এক বছরেও কোনোদিন একটা ব্রয়লার মুরগি কিনে দিল না, কেজি খানেক হইলেও চলে। কত খুশি হয় বাচ্চারা মায়ের কাছে ধরি যাইত, আর তাদের সামন দিয়া মাজারত মুরগি ধরি দৌড়ায়, বকরি ধরি দৌড়ায় মরা মানুষের জন্য। হাইরে মুসলমান, এগুলি কি মুসলমান না মোসরেয়ান? হ্যাঁ, তুই খিচড়া ধরি দৌড়াস, খিচড়ে নিয়ে কাড়াকাড়ি, মুরগি ধরি দৌড়াস। হাইরে দুনিয়া। সেই জন্য অনেক ধনী মানুষের এমন রোগ আছে, এটা ডাক্তার পিছি গিলেও ভালো হয় না। গরিব মানুষের দিলে অনেক রোগ কমে যায়। আর সদকা তুরাদ্দুল বালা, গরিব মানুষ, হ্যাঁ, ধনী মানুষ হলো ধনের ম্যানেজার, পাহারাদার,
ধনের কি পাহারাদার। গরিব মানুষ কাজ করতে গেছে আপনার বাড়িতে, সকালবেলা 1.5 কেজি পান্তা খাইছে, পানি টানি তরকারি মরকারি সুদ দেয়। আমার দিকে দেখুন, তরকারি সুদ দেয়, 1.5 কেজি পান্তা খাইছে। কিছু কবেন? উগলে কালকেও দিলে চলিলে, কাইলা নিয়ে থুয়ে দিলেন। এক লোক পায়খানার চাপ আসছে, তখন শুনে খেয়াল হয়েছে বদনা নেই, তখন শুনে বদনা কিনবে গেছি। পায়খানার চাপ আইসের পরে বদনা কিনবে গেছে। আমার দিকে দেখুন, বাবারে চিগড়ি করেন না। যে মজা লাগাইছেন অনেক না মেলা, ওগুলি বাদ দিয়ে মানুষ এড়িয়ে আসবে। ওটা ঈশান নামাজ পর্যন্ত টাইম দিতেন, যে ঈশান নামাজ পড়া হলে তোমরা বাড়ি চলে যাও, দোকান আর করা যাবে না, দোকান বন্ধ করো। তাহলে লোক এড়িয়ে আসতো। ওটাই উঠিয়েছেন, এড়িয়ে উঠিয়েছেন। এক লোকের ডায়রিয়া হয়েছে। কি হয়েছে? তা স্যালাইন খাওয়া লাগবে, পানি নেই, গ্লাসের মধ্যে পেশাব করি, ওতে স্যালাইনগুলি ঘল ঘল করে খাইছে। ডায়রিয়া কমবে না বাড়বে? হ্যাঁ, দেশের মধ্যে মানুষের ইমান নাই, চরিত্র নেই, নানান কিছু ওয়াজ নটকাইছেন, মানুষ একটু ভালো হোক, কিন্তু সাথে এটা স্যালাইন ওইটা পেশাব গুলিয়ে খাচ্ছেন। এলাকার উপকার হবে না ক্ষতি হবে? আরো ডায়রিয়া বাড়বে, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য গরিব মানুষেরা আপনার বাড়িতে আসিয়া 1.5 কেজি পান্তা খাইছে, বেগুনের ভাজি, পানি টানি সুদ্ধে 1.5 কেজি, দুপুরে 1/2 কেজি চাউলের ভাত খাইছে। হাল টাল বয়ে আসিয়া ধান টান কাটিয়ে আইসে বাড়ির যে আবার 4টে বেশ কিছু ভাত খায়া ঘুমাইছে। নাই শুতে ঘুমাচ্ছে, শোয়ার আগে নাকে ঢড়ঢড়ি হয়েছে। এরকম নাই? আর ধনী মানুষ ধনের পাহারাদার, গরিব দিবে চায় না। সেই জন্য আল্লাহ এমন রোগ দিছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কাছে দুখনে করে রুটি খাবো, বেশি গেলে মরবো, তাও হয় না আলু ভাজি। বুঝেন নাই? গরিব মানুষ বেটা বেটিক লেখাপড়া করায়, আসছে চাচা নানা দাদা ভাইয়া বেডির ফর্ম ফিল আপ করা লাগে, একটু সাহায্য করেন। পিঁপড়ের একটা গর্ত সরণি দিয়ে ভর্তি করা যায়, 1000 গর্ত ছাই দিয়ে যায় না। সবারই উপকার করবেন, সবারই উপকার করবেন, এটা আপনাকে বলা হয় না। কিছু লোকের উপকার করে। তোমার আসছে যে একটু সাহায্য করেন, ফর্ম ফিল আপ করা লাগে, তা কইছে আগামীকাল এসে, কোরবানির পরের দিন এসে, কোরবানির পরের দিন এসছে আড়িয়ার চামড়া বেচার তারে। এখন সকালবেলা আধা ঘন্টা ডাকতে ডাকতে পুরুত করি হেনা বেড়াইছে 50 গ্রাম কাঁঠালের বিচির মতো ছোট্ট হেনা। হাইরে ধনীরে ঠেলাটা বোঝালা। হ্যাঁ, পৃথিবীর অন্য জাতিরা আমাদের দেশে আসিয়ে গরিব মানুষ টিন দেয়, অনেক কিছু দেয়, তারপরে তাদের সুদ আকারে যেগুলো কিস্তি মিস্তি দেয়, এগুলো তো না যায়, জায়েজ বলবো না, কিন্তু কথাটা দেখেন। আমি যদি বলি যে শুয়োরের গোশ খাওয়া হারাম, কথাটা বলা ঠিক আছে আমার, কিন্তু আমি যদি গরুর গোশের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমার ওই ওয়াজটা কোনো কাজে লাগবে সমাজে? বলুন, মানুষের ক্ষুধা নিবারণের জন্য ঘুড়ি কোনটে যাবে? ওই শুয়োরের গোশের কাছে। আমরা সুদ মুক্ত ঋণ গরিব মানুষের জন্য ব্যবস্থা করতে পারি না, আর খালি ওয়াজ করি ওই জান্নাত সুদের গোনা। তা মানুষ বাধ্য হয়ে ক্ষুধার তাড়নায় তো তাদের কাছেই যাবে। তা আমার ওয়াজটা মূল্য থাকলেও কিছু, জোরে বলুন। আমাদের খালি ওয়াজ করায় সার, আমরা খালি ওয়াজ করবে পাই, কিন্তু সমাজের উন্নয়নমূলক কাজ করবে পাই না। এক মৌলবি আরেক মৌলবির বিরুদ্ধে ফতোয়া দেয়। একদিন আমি মাহফিল করে বাড়ি আসি, তখন হুন্ডে চালাই, তা রংপুর বাজারে আসিয়ে
একটু পান খেয়ে আসবো, অনেক তখন তো রাত্রে চলাফেরা করা যায় না, হুন্ডে নিয়ে অনেক দূর থেকে আসি, 9টা 9:30টার মতো বাজছে না 10টা এরকম। আমি যদি পান খাচ্ছি তো আমার জ্যাকেট পরা, মানকি টুপি পরা, হেলমেট পরা, আমি যে মলবি এটা আর বুঝে যায় না শীতের দিন। তা 2 মলবি পান খেতে গিয়ে 1 মলবি আরেক মলবি কবানে যে কিরে তুই বলে খাড়া হ্যাঁ মিলাদ পড়িস, আমি কি দেখি কি জবাব দেয়, অনেক কবানি যে মোর মিলের যদি মুই নারিকেলের গাছ চড়ি পড়ো তাতে তোর কি। মিলেদ নিয়ে ঝগড়া বাজালু। হ্যাঁ, আরেক আমার ওখানকার 2 মলবি ঝগড়া লাগছিল একবার, 1 মলবি মিলেদ খাড়া হয়ে পড়ে, আরেক মলবি বসেই পড়ে, লাগলো ঝগড়া, গ্রাম 2 ভাগ হয়ে গেল, কখন যেন মারামারি বাজে। গ্রামের লোক 2টে স্টেজ বানিয়ে দিছে, বাহাস 2 মলবি 2 ভাগ খাড়া করে দিছে, মাঝে বিচারকের স্টেজ বানাইছে। মিলেদের বাহাসের সভাপতি হলো আমার থানার টিওনো সাহেব, হিন্দু মানুষ, হলো মিলেদের বাহাসের সভাপতি। আমার শুনে আফসোস লাগলো, হায়রে আজকে যদি আমার মাহফিল না থাকতো, আমি যে 3 নম্বর স্টেজ সাজাইতাম, যে মিলেদ খাড়া পড়া চলবে না, বসিও পড়া চলবে না, মিলাদ করতে হবে সাফড়ি, দেখি কে জিতি। আরে বেশিরভাগ মসজিদের কমিটি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, মাঝে মাঝে জুম্মের নামাজ পড়বে যায়, যে কটুয়ের পেশে এমন জামুড়ে পড়ি বসি গনে মনে হয় জেবরাইল বসছে। মুয়াজ্জিনের বেতন 1,500, 2,000, 3,000, যে যুগে 500 টাকার নিচে লেবার পাওয়া যায় না, সেই যুগে মুয়াজ্জিনের বেতন হলো 1,500, 2,000, 3,000। 3,000 টাকা হলে মাস কত হলে কত, 500 টাকা দিন হয় না? কম পক্ষে 15,000 টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের কমিটি এবং মুক্তাদিদেরকে আখিরাতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। লোকটা শ্রম নিচে মজুরি দেয় না, আপনি ভাবিয়েন না যে 5 ওয়াক্ত আজান আর কি, আপনি 1 মাস দায়িত্ব নিয়ে দেখেন পারিবারে না। হ্যাঁ, আমার কাছে এক লোক আসছিল, হুজুর আপনার কাছে আসছি কেন, যে আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। তা আমি বললাম পিছনে না পড়েন সামনত পড়বেন, পিছনে পড়বেন কে? বলে হুজুর শোনার জন্য আসছি। না বলেন। বলে আমার মসজিদের মুয়াজ্জিন সিমেন্টের বস্তা বেচে খাইছে, একজন একটা সিমেন্টের বস্তা দিছে, ওই বেচে খাইছে, তা ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা? তা আমি বললাম বেতন কত দেন? বলে 1300 টাকা মাস। তাহলে যাবি। 1300 টাকা মাস দিয়ে ওই যে প্যাডের ভোকে মাইক খুলি বেঁচে খাই নাই, ওই যে ফ্যান খুলি বেঁচে খাই নাই, টাইলসের প্যাকেট যে গোডাল নিয়ে যে বেঁচে খাই নাই, বাজার করে নাই, এটাই তো ধন্য। আর ফির ফতোয়া খুঁজবে রাখছেন, কত বড় বদের হাড্ডি। আরেকদিন এক জায়গা দিয়ে শুনি মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে যা গোসল করিয়েছে, ফজরের আজান দেওয়ার পরে গোসল করিয়েছে। কয়েকটা মুক্তাদি দেখিয়ে টের পেয়ে ওই কইছে, তা ঝগড়া লাগিয়ে গিয়েছে। তো মুয়াজ্জিনকে 1 টাকা কথা দেন না, বেতন দেন 2,000 টাকা, 2টে বাচ্চা, আমরা স্বামী স্ত্রী, মাও আছে, 5 জন মানুষ, চলন কেমন করি? সেই জনের এশান নামাজের পরে ট্রাক আনলোড, লোড আনলোড করো, এগুলো করিয়ে কামাই করিয়ে বাচ্চা কাচ্চা বাঁচাও। এখন আসতে দেরি হয়েছে, রাত 2টে বাজে, গোসল ফরজ হয়েছে, টের পেতে দেরি হয়েছে। যদি এলা গোসল করি আজান দেন, দেরি হলে তোমরা এলা ভ্যাক ভ্যাকাইবেন, সেই জন্য আজান দিয়ে যে গোসল করবো। কি বদের বদ এগুলো রে, হায় হায়, আমি কি বুঝাইতে পারছি? ভাইরা আমার ভালো করে বুঝান, এই মসজিদগুলি চলতো রাষ্ট্র তহবিল দিয়া, খ্রিস্টানরা সেই দেশকে দখল করে নিয়া মসজিদগুলিকে রাষ্ট্র তহবিল থেকে ঘাড় ধাক্কা দিয়া উঠ করে দিয়া মসজিদের কপালত দিছে মুষ্টির চাউলের ঝোলা। আর গান বাজনা, নাচ গান চলে, শিল্পকলা রাষ্ট্র তহবিল দিয়ে চলে, শিল্পকলা ওগুলো চলে রাষ্ট্র তহবিল দিয়ে, আর মসজিদ চলে ভিক্ষে করিয়ে। মসজিদে
আবার রাষ্ট্র তহবিল থেকে রাষ্ট্র তহবিলের সম্পদ দিয়ে চলবে। এটা করতে গেলে কোরআনকে পাঠাইতে হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, এই কথা বললে কিছু নামাজি মুসলমান বেজার, এগুলা কেন? আরে তুই কি বুঝিস? তুই তো বুঝিস না। খ্রিস্টানের আইন বানা কত বড় ঘৃণিত কাজ, এটা তো তুই জানিস না। এক যুবক লেখাপড়া কিচ্ছু জানে না, কার কাছে একটা শব্দ শুনছে মাইফাদার, মুখস্থ করে নিয়ে বাজারের মধ্যে দুলে ভেজে দেখতেছে মাইফাদার আইরে চা খাই। ওই যদি শব্দটার অর্থ জানতো, জুতে পিঠে করলেও বলতো যে দুলে ভেদ কেমন বাবুলি ঘা। হ্যাঁ, জোরে বলুন। ওই জানে না, যদি জানতো জুতে পিঠে করি মারি ফেললেও বলতো না। যারা জানে যে খ্রিস্টানের আইনের পক্ষে থাকলে আখেরাত নষ্ট হয়ে যাবে, তারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি হয়েছে, তবু ফাঁসিতে মরিয়েছে। তবু এই বাংলাদেশের মানবরচিত আইন খ্রিস্টানের আইন মানতে রাজি হয় নাই। আর যারা বোঝে নাই, টুপি মাথা দিয়ে পাঞ্জাবি পরিয়েও খ্রিস্টানের আইন মানতেছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। তাইলে মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস। এক লোক একটা আমের গাছ লাগাইছে, রাতের আধারে 12টার দিকে 10টার দিকে আপনি একাই যাচ্ছেন, অন্ধকার, হিংসুক কতগুলো লোক আছে, আগাটা মটকে দিয়ে গেল। আছেন এরকম? যদি আল্লাহর ভয় থাকতো, ওই গাছের পাতা হাত দিয়ে ছুঁইতো না, যে না আখিরাতে এর জন্য আমাকে জবাব দিতে হবে। কিন্তু ওর কাছে আল্লাহর ভয় আছে? হ্যাঁ, আহারে দুনিয়া। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আমাদের অবস্থা কেমন, নেতাদের অবস্থা জানেন? এক ফকির ভিক্ষে করিয়ে একটা মুরগির বাচ্চা পাইছে, সারাদিন হাঁটতে হাঁটতে চোখ মুখ একটু শুকিয়ে গেছে, 14 মাসি দিন। এক সিটের দেখিয়ে বিকেলবেলা যায় যখন ফকির বাড়ি, ফকির সাহেব চোখ মুখ শুকনে, কেউ খোয়াই নেই মনে হয়, কয়ে যে না খোয়াই নাই। দুনিয়ার মানুষ আছে, মানুষ আছে দুনিয়াতে, আইসেন তো। নিয়ে যে ফকিরের এই চাউল আর মুরগির বাচ্চা কোনো ওই রুমের মধ্যে থুয়ে, উইয়ে কেন বুড়ে লঙ্গি আর হ্যাঁ সাবান দিছে, জানতো গোসল করিয়েছেন তো। ফকিরও চিনতে গেছে, যাও লাখ সাবান এনে টুকরে পেয়া গোসল টোসল করতেছে। এর ভিতরে উইয়েরে মুরগি কোনা জবাই করি, ওরে ঝোলার থেকে চাউল বাড়ি করি, বাড়ি বাড়ি দিছে টকরি পাক্কর। ফকির এসছে, তা ভাত আর মুরগির গোস খাবার দিছে। তা ফকির গরম ভাত গরম মুরগির গোস বিকেলবেলা বাড়ি যাওয়ার সময়, এটা কম মজা। ফকির খেতে ভগ ভগে ধুমে বেড়ায় ভাত দিয়ে গরম, বাড়িওয়ালা হাঁকাইতেছে পাঙ্খা দিয়ে, আর কইতেছে ফকির সাহেব খান, আপনারে সব, আমার খালি হাঁকবো না। নেতার ঘরে অবস্থা হলো তাই। হ্যাঁ, আপনারে শিল, আপনারে দাঁত, সারা বছর যাহা মারিং কাটিং করি খাবে, আপনার হাজার হাজার টাকা মারি খেলেও আপনার হক। আর ভোটের সময় 500 টাকা দিল, দিয়ে আপনি কি খুশি? তো ওই আপনারে চাউল, আপনারে মুরগি, আর ওই ওর নেতার খালি হাঁকবো না। আইরে নেতারে কষ্ট হয়। আমরা মৌলবি, আমরা আর কি জানি বাবা, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। তাহলে গায়বের উপরে বিশ্বাস যদি কোনো বিচারকের থাকে, যে আল্লাহ দেখতেছে, সেই বিচারক কি অন্যায় বিচার করতে পারে? কোনো সাক্ষীর যদি আখিরাতের উপরে ভয় থাকে, আল্লাহর উপরে ভয় থাকে, মিথ্যা সাক্ষী দিতে পারে? কিন্তু মুসলমান মিথ্যা সাক্ষী দিল, আর হিন্দু মিথ্যা সাক্ষী দিতে রাজি হলো না। মুসলমানের মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচার, বিচারক সাইদির ফাঁসির রায় দিয়ে, আমৃত্যু কারাদণ্ড দিয়া, কলার পাতা ছুটি মল্লু। হ্যাঁ, মজলুম হয়ে কলার পাতা যা সুতি থাকলু, বেলজ্জা। দুনিয়ায় আল্লাহ
বলছেন দুনিয়ায় শুরু, আরো তো আখেরাতে আছে। হায়রে দুনিয়া! সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান, গায়েবের পরে যদি কারো বিশ্বাস থাকে সেই মেম্বার কোনোদিন গরিবের হক মেরে খেতে পারে। সম্মানিত ভাইগণ, তাহলে মসজিদের কমিটি বানাইতে হবে যারা কোরআনপন্থী, যাদের ঈমান আছে, যারা দুনিয়া বোঝে, আখিরাত বোঝে, মানুষের হক বোঝে, শ্রম বোঝে। আর আজকে এমন কমিটি বানাইছি, কোরআনের কথা মসজিদে আলোচনা করতে গিয়ে বাধা দেয়, ইমাম সাহেবের চাকরি খায়। একজন ইমাম সাহেবের যদি চরিত্রের কারণে চাকরি যায় তাহলে সেটা আলাদা কথা, আরেক ইমাম নিয়ে আসবে। কিন্তু কোরআন বলার কারণে কমিটির রুচি নাই, উনি দৌড়িয়েছি ইমামতি নিছি। তাহলে উনি কোরআন বলার কারণে ইমামতি গেল, তুই কোন কোরআন কবু? তুই যে ইমামতি নিলু, তুই কোন কোরআন কবু? তোর তো উচিত ছিল কোনো মৌলবি ওখানে যাওয়া হবে না, ওই কোরআন করার কারণে ইমামতি গেছে। মোড়ো তো যেতে পারে, দেখি কে নামাজ পড়ে, কোন মৌলবি দাঁড়ায়। কিন্তু সেই রুচিহীন অবস্থা আমাদের।